ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশ বাউল সমিতি। এটা হচ্ছে যে হযরত শাহ আলী আমাদের যে শাহ আলী যে মাজার, সে বাগদাদি রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সে মাজারের পাশে অবস্থান করছে এই বাংলাদেশ বাউল সমিতি। সে বাউল সমিতির এখানে আমরা আছি। এখানে আমাদের কিছু পীর মাশায়েখ, আউলিয়া কেরাম, আমাদের যে বারোয়ালিয়া যে পুণ্যভূমি, আমাদের যে বাংলাদেশকে আমরা বলি, এখানে কিন্তু এখন অনেক আউলিয়া আউলিয়া কেরামরা আছে। আমরা জীবিত দেখতে পাচ্ছি অনেককে। অনেকে আবার ইহকালে মায়া ত্যাগ করে চলে গেছে। তাদের সেই আউলিয়াদের যে আমরা যে ইয়াটা দেখি, যে দরগাগুলো দেখি, মাজারগুলো দেখি, সেখানে আসলে আউলিয়া কেরামরা তাদের যে মুজাজা কারিশমা, এইটার মাধ্যমে মানুষকে যে ভালোবাসা মাধ্যমে আহ্বান করেন। এই কারণে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই যে আমাদের আউলিয়া কেরামদের কাছাকাছি থাকে। আর বাংলাদেশ বাউল সমিতি আপনারা যদি দেখতে চান, শালী মাজারের দক্ষিণ পাশে আপনারা এটি দেখতে পাবেন। এখানে আসবেন। এখানে পূর্ব পাশে, এখানে সবসময় অলি আউলিয়া যারা সাধনা করে এবং যারা গাউস কুতুব, আমাদের যে পীর আউলিয়ারা যারা, তাদের অনেককে এখানে আপনারা পাবেন। এই আশা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ গর্ব, আমরা বাংলাদেশ গর্ব। আমরা বাংলাদেশ কেন করব? বাংলাদেশে এই আমাদের যে বঙ্গভূমিতে পীর আউলিয়া এরা এসে কিন্তু এখানে ধর্ম প্রচার করছে, যার কারণে আপনি হিন্দু এবং আমরা অন্য ধর্ম, সনাতন ধর্ম সবাই কিন্তু তাদের ভালোবাসা এখন আমরা দেখতে পাই না। যে ভালোবাসা মানুষ আসে না, তাদের কাছে কেন যায়? এটা নিয়ে অনেক হিংসা করে, যে অনেকে অনেক পড়ালেখা করেও কিন্তু এত মানুষের সান্নিধ্য পায় না। আমরা আরেকটা দেখতে পাই যে আসলে উলিয়া যে মাজার, তাদের যে বসার স্থান, তাদের যে তারা তাদের অনেক কবরে অনেককে আমরা দেখতে পেয়েছি যে আক্রমণ করে ফলসি। আমাদের এক মাজার আউলিয়া, তার কবরে মানে ছাগল দিয়ে দেওয়ার পরে অনেকে কবর ভাঙার পরে তাদের দেহের মধ্যে এখনো রক্ত বের হয়। তাহলে তাদের দেখো কখনো পচে না বা ইয়া হয় না। অনেক শুনবেন অনেক আউলিয়া কেরাম তারা কিন্তু মারা যাওয়ার 3-4 দিন পরেও কিন্তু তাদের দেহ পচে না। তাহলে এই মধ্যে এইগুলো আমরা বলবো, প্রচার করবো। আর আপনাদের আরেকটা জিনিস বলছি, আগামীকাল প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের বিষয়ে আমাদের একজন পিসের কথা বলবেন। বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি সার্বজনীন তরিকত ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান হিসাবে, আহ্বায়ক হিসাবে আমি গতকালকে যে একটি দুর্ঘটনায় বলবো, আমাদের তরিকতের জন্য একটি দুর্ঘটনা শিকার হয়েছে কাজী জাবেদ চিশতি সাহেব এবং তার সপরিবার, এবং তার যে বাড়িটি ছিল সেই বাড়িটি ওয়াল সহ ভেঙে ভিতরে ঢুকে তার আত্মীয় স্বজন এবং তার ভাই ওয়াইফদেরকে মারধর করেছে একটি দুর্বৃত্তকারী ব্যক্তিরা। সেই সুবাদে আমি মানববন্ধন প্রেস ক্লাবে আহ্বান করবো আমাদের তরিকত সার্বজনীন তরিকত ফাউন্ডেশনের যারা আছেন এবং আমাদের সার্বভৌম একটি বাউল গোষ্ঠী এবং বিষয়ের বিভিন্ন দরবারের বিষয়ের যারা আছেন, মরিদান জাকেরান ভক্ত আশেকান বৃন্দ যারা আছেন, তারা সবাই কালকে প্রোগ্রাম বেলা 4টা থেকে 6টার মধ্যে একটি মানববন্ধন প্রেস ক্লাবের সামনে আমরা করব। আপনাদেরকে আমরা আহ্বান করলাম, আপনারা আসবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা একত্রিতভাবে সরকারের কাছে আমরা এই দাবিটি জানাবো। কেন একটি মানুষ তো অন্যায় একটি মানুষ হতেই পারে, করতেই পারে, কিন্তু তার ব্যক্তিত্ব তাকে সাজা দেবে। তাকে আইন আছে, দেশে প্রশাসন আছে, তাকে ডাকবে, তার যেটা বিচার হয় আইনি ব্যবস্থা, তাকে সেই সাজাটা সে পাবে। কিন্তু একটি মানুষকে, একটি ফ্যামিলিকে এইভাবে বিভিন্ন অহিংসভাবে মানুষজন একটি বাড়িতে আক্রমণ এই বাংলাদেশের কাম্য নয়। আমরা এটা আশা করি না। আমরা এই তরিকাতের পক্ষে থেকে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই প্রতিবাদে একটি মানববন্ধন করবো প্রেস ক্লাবের মধ্যে। আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং কালকে 4টা থেকে 5টা মধ্যে চলে আসবেন। আমরা এই প্রেস ক্লাবের মধ্যে মানববন্ধনটি করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তরিকতের যারা আছি তারা যেন
আসতে পারি, এই কামনায় আমি তাদেরকে করব। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা বাংলাদেশ বাউল সমিতি হজরত শাহ আলী দরগা, আমরা ওখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। শাহ আলী মাজারে আসবেন আর আপনাদের সে মনোবাসনা পূর্ণতা পাওয়ার জন্য আপনারা মানত করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেশপ্রেমে বাংলাদেশ গর্ব লাইভ। ধন্যবাদ।